আজকে আমরা আছি বেইলি রোডের ইফতার বাজারে। এখানকার ইফতার বাজার কতটা পসরা সাজিয়েছে এখানকার দোকানিরা। আমরা জানি যে বেইলি রোড কিন্তু ঐতিহ্যের দিক থেকে এবং সুপরিচিতির দিক থেকে এই ইফতারের যে আয়োজনের দিক থেকে কিন্তু বেশ নামকরা। আজকে আমরা সেই বেইলি রোডের একটি ইফতারের দোকান অর্থাৎ নবাবী ভোজ নামে একটি আমরা দোকানে এসেছি। এখানকার ইফতারের যে আয়োজন তারা রেখেছে এটি কিন্তু প্রতি বছরই যেই ব্যাপী রমজানে তাদের আয়োজন থাকে। সেই আয়োজনের মধ্যে বেশ কিছু খাবারের যেই পণ্যগুলো রয়েছে, খাবারের যে পশগুলো আছে সেগুলো কিন্তু তারা তাদের পছন্দের তালিকায়, বিশেষ করে যারা ক্রেতারা আছে, যারা রোজদাররা আছেন, অফিস শেষ করে যারা বাড়ি ফিরবেন ইফতারের ঠিক আগ মুহূর্তে কিন্তু এই সড়কটি ধরে যারা যাচ্ছেন তারা কিন্তু তাদের পছন্দের রকমারি খাবারগুলো আসলে কিনে নিয়ে যাচ্ছেন। এবং এই বিষয়গুলো আসলে সাধারণ যারা ক্রেতা আছে তারা বলছেন যে প্রতি বছর রমজান এলেই কিন্তু এই জায়গাটিতে এক জায়গাতে সব কিছু তারা পেয়ে যান। অর্থাৎ যেই পেঁয়াজি থেকে বুট থেকে শুরু করে এবং দই বড়া থেকে শুরু করে কাবাব আইটেম কি নেই আসলে এইখানে সব কিছুই কিন্তু একই ছাদের নিচে একই জায়গাতে তারা পাচ্ছেন। এবং বিশেষ করে এই যে ঘিয়ে ভাজা জিলেপি সবগুলো কিন্তু আছে। যত সময় যাচ্ছে ক্রেতারা আসছেন, ভিড় করছে এবং ভিড়ের মধ্যে কিন্তু তাদের পছন্দের যে ইফতারগুলো, তাদের যেই ঠিক ইফতারের আগ মুহূর্তে অর্থাৎ আজানের আগ মুহূর্তে যে খাবার টেবিল কিন্তু তারা সাজাবেন, সেই সাজানোর জন্য তারা পছন্দ মতো থাকে। আমরা এখানে কয়েকজন ক্রেতা আছেন, অর্থাৎ যারা রোজাদার আছেন, ইফতার কিনতে এসেছেন। তাদের মধ্যে একজনের সাথে আমরা একটু কথা বলবো। আপনি তো মনে হয় ইফতার কিনতে এসেছেন, তো এই বেইলি রোডটিতে সবচেয়ে সুপরিচিত বলা হয়ে থাকে এই ইফতারের এই দোকানটিতে। তো আপনি কি কিনছেন, কেমন তাদের আয়োজনটা, কেমন তাদের আসলে পণ্যগুলো আপনাদের ইফতারের পছন্দ তালিকায় থাকছে কিনা? বরাবরের মতোই দেখা যায় যে নবাবী ভোজ ইফতার বাজারটা ভালো নিয়ে আসে, যেটা আমরা উপভোগ করি। আর ইফতারের সময়টাতেই আমরা নবাবী ভোজের এই খাবারগুলো স্বাদ নিয়ে থাকি এবং বরাবরের মতোই তাদের খাবারগুলো ভালো, তুলনামূলক ভালো। এবং আমি দেখা যায় যে ওদের চিকেন আইটেমগুলো বেশি প্রেফার করি। কি কিনতে আসছেন আজকে? লেগ রোস্ট নিব, খাসির লেগ রোস্ট নিব, ওদের ফিন্নিটা নিব। ধন্যবাদ আপনাকে। আমরা শুনছিলাম একজন ক্রেতা তিনি ইফতার কিনতে আসছেন এখানে। যদি আমরা একটু দেখাই, আমার সহকর্মীকে বলবো, আমরা দেখতে পাচ্ছি এবার ক্যামেরায় যে দই বড়া, যেটির কথা বলছিলাম, নবাবী দই বড়া, সেটির মূল্য তালিকায় আমরা দেখতে পাচ্ছি 450 টাকা কিন্তু এটি। ঠিক তার পাশেই রয়েছে চিকেন ঝাল ফ্রাই 1400 টাকা, অর্থাৎ এটা কেজি দরে কিন্তু বিক্রি হয়ে থাকে। আমরা যেমনটা এই ইফতার আসলে কিন্তু এই বিষয়গুলো লক্ষ্য করে থাকি এবং কাবাবেরও বেশ কিছু আইটেম আমরা লক্ষ্য করতে পারছি এখানে। বিশেষ করে সাসলিক দেখতে পাচ্ছি, নানান কিন্তু মাংসের যে সকল আইটেম দিয়ে তারা বানিয়ে থাকেন সব কিছুই কিন্তু আসছে। সেই ইফতারের আয়োজন কিন্তু তারা তৈরি করে রেখেছেন এবং সেই ইফতারের মধ্যে কিন্তু সবচেয়ে এই জায়গাটিতে আমরা এখন একটা দেখছি যে গ্রিল, সেই গ্রিল এবং ঠিক আদানি কাবাব থেকে শুরু করে বেশ কিছু কাবাব আইটেম কিন্তু তারা কিন্তু এইমাত্র চুলো থেকে নিয়ে আসলেন। গরম গরম আমরা দেখতে পাচ্ছি এটা ভাব উঠছে এবং একজন ক্রেতাও দেখলাম যে তার হাতটি কিন্তু ভুল করে সেই শিখে দেওয়ার কারণে কিন্তু হাতটা আঁচ লেগেছে। যাই হোক, তো এই যে আয়োজনটা, যে এই যে ইফতারের ঠিক আগ মুহূর্তে কেনাকাটার সময়টাতে আসলে বাসায় ছোট বাবুর জন্য কি নিয়ে যাবে সবই আসলে কিন্তু একটু ভেবে চিনতে বুঝে শুনে আসলে আমরা দেখছি যে একটু কেনাকাটার দিক থেকে এখানে একজন প্রতিষ্ঠানটি যেটি, সেই প্রতিষ্ঠানের একজন দায়িত্বরত আছেন। আমরা একটু তার কাছে জানবো সেই এই দোকানটিতে আসলে দীর্ঘদিন থেকে তো আসলে পরিচালনা হয়ে আসছে, তো এবারের রমজান উপলক্ষে কতগুলো যে খাবারের পণ্যগুলো আসলে আপনারা এবারের তালিকায় রেখেছেন এবং কোনটার চাহিদাটা আসলে বেশি হয়েছিল? ধন্যবাদ সময় টিভিকে। আপনি জানেন যে পবিত্র মায়ের রমজানে আমরা চকবাজারে ইফতারের জন্য বিখ্যাত। সেই চকবাজারে যে ইফতারগুলো আছে সেই ইফতারগুলো আমরা বেইলি রোডে পরিবেশন করে থাকি। এখন আমাদের এখানে প্রায় অর্ধ শতাধিকের উপরে ইফতার আছে।
তার মধ্যে আপনি যেগুলি সচরাচর পাওয়া যায় না, হালিম, শাহি জিলাপি, বোম্বে জিলাপি, রেশমি জিলাপি, আস্ত খাসির রোস্ট, আস্ত লেগ রোস্ট, আস্ত মুরগির রোস্ট, তারপরে নানা ধরনের কাবাব, বিরিয়ানি আইটেম এবং মুখরোচক বালুশাই, মধুশাই, এই ধরনের। কোন আইটেমটা সবচেয়ে বেশি ক্রেতারা এসে ইফতারের আগ মুহূর্তে নিয়ে যায়? আর ক্রেতারা যেটা নেয় সবচেয়ে বেশি আমার কাছে মনে হয় হালিমটা খুব ভালো চলে, জিলাপি আইটেমগুলো এবং কাবাবের আইটেম। সবাই কাবাবের আইটেম নিতে আসে। আর আপনি জানেন নবাবগঞ্জের হালিম এমনিতেও বিখ্যাত। ধন্যবাদ আপনাকে। আমরা এই প্রতিষ্ঠানটির যিনি দায়িত্বরত ছিলেন, আমরা তার কাছ থেকে শুনছিলাম যে কতগুলো পণ্য এখানে আছে, প্রায় অর্ধশত, 50টিরও বেশি কিন্তু এখানে সামগ্রী তারা রেখেছে খাবারের আয়োজনের জন্য। ক্রেতারা যেন তাদের ইফতার সামগ্রীতে ভালো বা তাই সেই মানের খাবারটি বা সেই মানের পণ্যটি যেন তাদের পছন্দের তালিকায় রাখতে পারে, সেইটির জন্য কিন্তু তারা সেই আয়োজনটি কিন্তু করে রেখেছেন। এখানে আমরা দেখছি যে জিলেপি আইটেম, অর্থাৎ যেটি আসলে আমরা ডেজার্ট হিসেবে বলি বা রমজানের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা অংশ হিসেবে কিন্তু দেখে থাকি এই জিলেপি, যেটি আসলে তারা বলছিলেন যে স্পেশাল শাহি জিলেপি আমরা দেখতে পাচ্ছি, বেশ আকারেও কিন্তু বড় আছে এখানে। আমরা একটু আমার সহকর্মীকে বলবো যে এই যে জিলাপির আমি একটু হাতে নিতেই চাই, কারণ একটা প্লেটের মধ্যে এত আস্ত একটা জিলেপি, যেটার নাম কিনা স্পেশাল শাহি জিলেপি, দেখতে পাচ্ছি যে এটি কখনো একজন নয়, মোটামুটি দেখা যায় 5-6 জন মিলে হয়তো শেষ করা যাবে না। কিন্তু যেমন দেখতে যেমন ঠিক তেমনি কিন্তু আমরা দেখছি যে হয়তো খেতে আশা করি হয়তো ভালো লাগবে। ঠিক তেমনি কিন্তু মানুষ কতটা শৌখিন। চকবাজারের পর যদি আমরা কথা বলতে চাই যে এই বেইলি রোডের কিন্তু ইফতারের আয়োজনে কিন্তু সেই দোকানেরা সেই সামগ্রীগুলোই কিন্তু রাখে এবং সেই সময় এখন তো ঠিক আমরা দেখতে পাচ্ছি যে 4:37 পেরিয়েছে, অর্থাৎ 4:30 পেরিয়েছে। যত সময় যাচ্ছে তত কিন্তু আসলে একে একে করে যুক্ত হচ্ছেন যারা ক্রেতারা এবং তাদের পছন্দের যে ইফতারের সামগ্রীগুলো সেটি আসলে কেনার প্রস্তুতি তারা নিচ্ছেন। আরও যারা ক্রেতা আছেন তারা কিন্তু আস্তে আস্তে বেশ ভিড় জমাতে শুরু করেছেন। আমি যদি একটু বলতে চাই যে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে জিলেপি কিন্তু তৈরি হচ্ছে, যেহেতু শেষ মুহূর্ত আর মাত্র 1 ঘন্টা পরে ইফতারের আজান দিবে, সেই আজানের কারণে কিন্তু জিলাপি যে কেনাকাটা তৈরির কাজ, সেই তৈরি কিন্তু কারিগররা করছেন এবং তার সঙ্গে যুক্ত আছে একজন পাশে আছেন যিনি কিনা আসলে যে জিলিপির রসালো যে জিলাপিটি থাকে সেই রসালো জিলাপিটি তৈরি হওয়ার পরে সেখানে নেওয়ার পরে সুন্দরভাবে যেন খেতে সুস্বাদু হয় সেটির জন্য অপেক্ষায় রয়েছে। আর যেমনটা বলছিলাম যে এই ইফতারের তালিকা কিন্তু যত সময় যাচ্ছে সেই সময়ের সাথে সাথে কিন্তু ইফতারের রোজদার যারা আছেন বাসার ইফতার কেনাকাটার জন্য কিন্তু এখানে আসছেন এবং অনেক ক্রেতারাও কিন্তু একে একে যুক্ত হয়েছেন। আমরা দেখতে পাচ্ছি যে তারা অনেকে পরিবারের সঙ্গে এসে তাদের পছন্দের ইফতারটি কেনার জন্য কিন্তু এখানে এসেছেন। আমরা একটু কথা বলার চেষ্টা করব যারা এখানে ইফতার কিনতে এসেছেন তাদের মধ্যে তারা আসলে কোন ইফতারটি আসলে তারা তাদের তালিকায় রাখছেন। আপনি তো ইফতার নিতে আসছেন, তো এবারের ইফতারের আয়োজনটা কেমন রেখেছেন এই বেইলি রোডের? ভালো, আমি এখন প্রথম আসলাম ওই দিন পর। আচ্ছা, প্রথম আসলেন আপনি আজকে, এমনিতে তাদের আয়োজনটা কেমন দেখছেন? ভালো, ভালো। ধন্যবাদ আপনাকে। উনি প্রথম এসেছিলেন একজন, তিনি আসলে বলছিলেন যে এখানকার আয়োজনটা বেশ ভালো কিন্তু রয়েছে। এখানে আরও অনেক ক্রেতারা আসছেন, বিশেষ করে দেখছি যে এই যে আইটেমগুলো আছে আইটেমগুলোর মধ্যে আজকে ইফতারের যেহেতু অল্প কিছু সময় পরে, তো কি নিতে আসছেন, কেমন এখানে আয়োজন? শপিং করতে এসেছিলাম, এই জন্য বাসায় গিয়ে কিছু বানাতে পারবো না, তাই জন্য কিনে নিয়ে যাচ্ছি। তো ওখানে পরোটাটা দেখে একটু আলাদা মনে হলো, এই জন্য পরোটাটা খেয়ে দেখবো কেমন। আর ইফতার আইটেম পেঁয়াজু, বেগুনি। ধন্যবাদ আপনাকে। আসলে তারা পরিবার সহকারে আসলে কি এই কেনাকাটা, ঈদের কেনাকাটা করতে এসেছিলেন, যেহেতু বাসায় গিয়ে ইফতার বানানোর আর সময় পাবেন না, যে কারণে কিন্তু এইখানটিতে থেকে ইফতারের যে সামগ্রী সেই সামগ্রীতে আসলে কিনে নিলেন যেন বাসায় গিয়ে পরিবারের সঙ্গে ইফতার করতে পারেন। যেখানে ছোট বা বাবুও যারা আছে তাদেরকে সঙ্গে নিয়েও কিন্তু
অনেকেই কিন্তু আসলে আসছে তাদের পছন্দ মতো সেই আয়োজনগুলো কিন্তু আমরা দেখি সেই আয়োজনগুলোতে রেখে থাকে সেই সুন্দর সুন্দর খাবারগুলো তারা কিনতে আসছেন। তো যদি বাংলাদেশের তো আসলে খবরের চিত্র তো আমরা দেখছিলাম যে রাজধানীর এই জায়গাগুলোতে আসলে সাধারণ মানুষ যেহেতু 4:30 পেরিয়েছে, অফিস শেষ করে কেনাকাটা শেষ করে বাড়ি যাবার পথে অনেকে কিনছেন। আর দেশের খবর একটু জানছিলাম, একটু দেশের বাইরে যেতে চাই। আমরা পর্তুগাল যাত্রা, সেখানে আছেন আমাদের আরেক সহকর্মী। সেই সহকর্মী কিন্তু সেইখানকার চিত্র, সেইখানকার ইফতার বাজার কেমন জমে উঠেছে, কেমন হচ্ছে সেটি জানাবেন। আমরা সরাসরি সেখানে চলে যাচ্ছি। পর্তুগালে একটি উল্লেখযোগ্য সংখ্যক মুসলিমদের বসবাস রয়েছে। স্থানীয় পর্তুগিজদের পাশাপাশি বিপুল সংখ্যক অভিবাসী মুসলিমরাও এখানে বসবাস করছেন বা এখানে এসে তাদের বসতি গড়েছেন। তো বিপুল সংখ্যক রোজাদারদের কথা মাথায় রেখে এখানকার মুসলিম রেস্তোরাঁগুলো কিন্তু বাহারি আইটেম দিয়ে তাদের ইফতার আয়োজন সাজিয়ে থাকে। আমরা আজকে রয়েছি পর্তুগালের রাজধানী লিসবনের বাংলাদেশি তথা অভিবাসী অধ্যুষিত এলাকা রুয়া দো বেনফরমোসো। এই রাস্তার বেশ কয়েকটি রেস্তোরাঁ কিন্তু বাহারি আইটেম দিয়ে তাদের ইফতার আয়োজন সাজিয়ে থাকে বা সাজিয়েছে। আমরা আজকে এই রাস্তার বেশ কয়েকটি রেস্তোরাঁর ইফতার আয়োজন আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। এই রাস্তারই একটি বাংলাদেশি রেস্তোরাঁ আমরা দেখতে পাচ্ছি বাহারি ইফতারের পসরা আজকে তারা তাদের ইফতার আয়োজন রেখেছেন। আমরা এখানে শুরুতেই দেখতে পাচ্ছি তারা জিলাপি তাদের ইফতার মেনুতে রয়েছে আলুর চপ, রয়েছে চিকেন ফ্রাই, রয়েছে ছোলা, রয়েছে পাকোড়া, বেগুনি, পেঁয়াজু, আলুর চপ এবং বাহারি রকমের আইটেম। দিন শেষে যেসব ক্রেতারা এখানে ঘরে ফিরছেন তারা কিন্তু এই সব রেস্তোরাঁগুলো থেকে তাদের ইফতার সংগ্রহ করে তারা ঘরে ফিরছেন। আমরা যেরকমটা দেখে থাকি যে বেশ কয়েকটি আইটেম দিয়ে এক একটি মেনু কিন্তু এইসব রেস্তোরাঁগুলো সাজিয়ে থাকে। যারা বেশ কয়েকটি আইটেম দিয়ে তাদের ইফতার করতে চান তারা এই মেনুগুলো কিন্তু স্বল্প মূল্যে এসব রেস্তোরাঁ থেকে সংগ্রহ করে থাকেন। মূলত বিকেল থেকেই ইফতার আয়োজন সাজাতে শুরু করেন এসব রেস্তোরাঁ মালিকেরা এবং বিকেল গড়াতেই এইসব রেস্তোরাঁগুলোতে ভিড় করেন ক্রেতারা। অর্থাৎ যারা সকাল থেকে বিভিন্ন জায়গায় বিভিন্ন ক্ষেত্রে কাজ করেন তারা ঘরে ফেরার আগে এসব রেস্তোরাঁ থেকে তাদের ইফতার সংগ্রহ করে তারা ঘরে ফেরেন। আজকে কি কি আয়োজন আমরা দেখতে পাচ্ছি? এখানে বাহারি ইফতার আপনাদের রয়েছে, এর বাইরেও আর কি কি মেনু রয়েছে আপনাদের, আর কি কি আয়োজন দিয়ে আপনারা ইফতার সাজিয়েছেন? আমাদের এখানে ইফতারের আয়োজনে জিলাপি আছে, ডিমের চপ আছে, চিকেন ফ্রাই আছে, ছোলা আছে, বেগুনি আছে, পাকোড়া আছে, পেঁয়াজু আছে, আলুর চপ আছে, আর স্পেশালি চিকেন বিরিয়ানি খুবই ভালো করে বানানো হয়েছে। আর এখানে আপনার ফল আছে, শরবত আছে, আর ভিতরে আছে হালিম। ডিসপ্লেতে থাকা বাহারি আইটেমের পাশাপাশিও কিন্তু তাদের অন্য বিভিন্ন আইটেম তারা ভেতরে রেখেছেন যেগুলা কাস্টমারদের চাহিদা অনুযায়ী তারা সরবরাহ করে থাকেন। এছাড়া হরেক রকমের মিষ্টান্নও কিন্তু তারা তাদের সংগ্রহে রেখেছেন। এখানে আরো একটি বাংলাদেশি মালিকানাধীন রেস্তোরাঁ আমরা দেখতে পাচ্ছি, তারাও বেশ কয়েকটি আইটেম দিয়ে তাদের ইফতার আয়োজন সাজিয়েছেন এবং ক্রেতারাও তাদের ইফতার সংগ্রহ করতে এই রেস্তোরাঁটিতে ভিড় করছেন। আমরা দেখব যে এই রেস্তোরাঁটি আজকে তাদের ইফতার আয়োজনে কি কি আইটেম তাদের সংগ্রহে রেখেছেন। জিলাপি, ছোলা, আলুর চপ, বেগুনি, পেঁয়াজু, পাকোড়া, এর বাইরেও তারা কিন্তু তাদের এখানে ভেজিটেবল ও চিকেন রোল, সেই সাথে সমোচা, সিঙ্গারাও তারা রয়েছেন। এর বাইরে যারা একটু ভারী খাবার দিয়ে তাদের ইফতার করতে চান তাদের জন্য কিন্তু এখানে তারা তাদের সংগ্রহে বিরিয়ানিও রেখেছেন। ক্রেতাদের সুবিধার্থে বেশ কয়েকটি আইটেম দিয়ে তারা এক একটি মেনু সাজিয়ে থাকেন, যেই মেনুতে খুব স্বল্প মূল্যে বেশ কয়েকটি আইটেম দিয়ে কিন্তু ক্রেতারা তাদের ইফতার করার সুযোগ পান। এই মেনুর তে কি কি রয়েছে যদি আমরা বলি, এখানে কিন্তু ছোলা রয়েছে, বিরিয়ানি রয়েছে, এছাড়া আলুর চপ, পেঁয়াজু, তার সাথে রয়েছে বেগুনি, এছাড়াও কিন্তু বিরিয়ানিও রয়েছে। আপনাদের এখানে আর কি কি আইটেম রয়েছে বা কিভাবে আপনারা মেনু সাজিয়েছেন একটু জানাবেন। আমরা আসলে পবিত্র মাহে রমজান উপলক্ষে আমরা ক্রেতাদের জন্য বিশেষ একটি আমরা প্যাকেজ সাজিয়েছি। যেই প্যাকেজের দাম আমরা মূল্য রেখেছি মাত্র 3 ইউরো। বিশেষ করে এটার মধ্যে আমরা সব আইটেমই পেয়ে থাকবেন আপনারা। বিরিয়ানি আছে, ছোলা, তারপর পেঁয়াজু, শাকের বড়া, আলুর চপ, বেগুনি, এবং এটার সাথে চাইলে আপনারা জিলাপি বা অন্যান্য কিছু অ্যাড করতে পারেন। এবং আপনারা সবাই জানেন যে পর্তুগালে মার্তি মুনিজ মানে আমাদের চাওয়ালা, আর চাওয়ালের মধ্যে একটা ফেমাস হলো আমাদের যে সিঙ্গারা। ক্রেতা বিক্রেতার পদচারণায় কিন্তু মুখর এই এলাকাটি। এখানকার ইফতার বাজারও কিন্তু বেশ জমে উঠেছে বলা যায়। সামনের দিনগুলোতে আমরা এই রাস্তার আরো বেশ কিছু রেস্তোরাঁ রয়েছে, সেসব রেস্তোরাঁর ইফতার আয়োজন নিয়ে আপনাদের সামনে হাজির হব। তারিকুল হাসান আশিক, সময় সংবাদ, লিসবন, পর্তুগাল।
আমরা এতক্ষণ দেখছিলাম দেশের বাইরে অর্থাৎ পর্তুগালের ইফতার বাজার সম্পর্কে এতক্ষণ জানাচ্ছেন আমাদের সহকর্মী তারিকুল হাসান আশিক। আমরা আবারও একটু দেশের ইফতার বাজারে ফিরতে চাই। আমরা আরও একটি দোকানে রাজধানীর বেইলি রোডে কিন্তু ইফতারের সামগ্রীর দোকান কিন্তু এসেছি। আমরা যদি একটু এখানে দেখতে চাই, বেশ লম্বা একটি দোকান। এই দোকানের মধ্যে কিন্তু সারিবদ্ধভাবে তাদের যে ইফতারের আয়োজন সেটি কিন্তু সাজিয়ে রেখেছেন। আমরা এখানে একটি ক্রেতা আছেন, তিনি কিনতে এসেছেন ইফতারের সামগ্রী। আমরা একটু তাদের সঙ্গেই কথা বলবো যে আসলে কেমন দেখছেন যে এবারের আয়োজনগুলো বা তাদের যে পণ্যগুলো আছে সেগুলো আসলে কেমন, সেটি কিন্তু আমরা একটু তাদের মুখ থেকে একটু জানার চেষ্টা করবো। আমরা একটু কথা বলবো যে আসলে এখানে আপনারা দেখছেন যে কাবাব আইটেম মনে হয় দেখছেন, তো দামগুলো কেমন এবং হচ্ছে যে তাদের সব পণ্যগুলো কেমন পছন্দের তালিকায় আছে কিনা? না, পছন্দের তালিকা ভালোই আছে। আমরা বিফ শিক কাবাব নিছি, চিকেন টিকা নিছি, এখন জিলাপি নিব, আর হালিম নিব। দাম এজ ইউজুয়াল দাম রমজানে তো নর্মালি উদ্যোগতি থাকেই, এইবারও এর বাইরে কিছু না। সময় এমনিতে একই দোকানের মধ্যে কি আপনারা সব কিছুই পাচ্ছেন কিনা? হ্যাঁ, একই দোকান থেকে আমরা পাচ্ছি, যেমন নবাবী বুস, এটা তারপর বারবিকিউ, মেনলি 3 জায়গা থেকে আমরা ইফতার কিনি আর কি। আসলে এক দোকানের মধ্যেই সব কিছু পেয়ে যে আরও একটি দোকান বা ভিন্নভাবে নতুন একটি দোকানে গিয়ে অন্য একটি পণ্য নিতে হবে এমনটার জন্য তেমন কোনো কষ্ট করতে হচ্ছে না। এবং একজন ক্রেতা তো আসলে তার মুখ থেকে শুনছিলাম যে বেশ কাবাব আইটেম তিনি নিচ্ছিলেন। এবারের চিকেন এবং আচারি কাবাব সহ বেশ কিছু কাবাবের কিন্তু আইটেম বা যে সামগ্রী সেটি কিন্তু এখানে আছে। আমরা এখানে তাদেরও কিন্তু জিলিপি, গোয়েন্দা, বিভিন্ন রুটি বা পরোটা, এখানে আমরা একটু দেখতে পাচ্ছি যে কোরাল ফিশ সেটিও কিন্তু রেখেছে। কাবাব, সেই কাবাবের আইটেমের মধ্যে কোরাল ফিশও রেখেছেন এবং তার পাশাপাশি বিভিন্ন কাবাব আইটেম, আলুর পরোটা, শাহি পরোটা, নানান পরোটা এবং এই যে মাংসের মধ্যে বিভিন্ন মাংসের সামগ্রী কিন্তু আছে। আমরা এই পুরন ঢাকা অর্থাৎ চকবাজারের পরে যদি বেইলি রোডের আসলে কথা বলতে চাই, এই ইফতারের জন্য কিন্তু সেই সামগ্রীর স্বাদ ও মানের জন্য কিন্তু বেশ ঐতিহ্যবাহী এই বেইলি রোডের ইফতার বাজার। এবং এখানে যেহেতু একই ছাদের নিচে সব কিছুই পাওয়া যেয়ে থাকে সে কারণে কিন্তু বেশ সুপরিচিত হয়ে থাকে। আমরা ওই ছোলা থেকে শুরু করে পেঁয়াজি এবং সেই দই বড়া থেকে শুরু করে মাংসের কাবাব সব কিছুই মিলছে সেই এক জায়গায়। আমরা একটু এখানকার যিনি দোকান ম্যানেজার আছেন, আমরা একটু তার সাথে কথা বলবো যে তাদের এই প্রতিষ্ঠানটিতে কোন সামগ্রী এবারের পবিত্র মাহে রমজান উপলক্ষে কোন পণ্যটা সবচেয়ে বেশি চাহিদা সম্পন্ন। আমরা একটু আপনার সঙ্গে কথা বলতে চাই, আপনাদের প্রতিষ্ঠানটিতে সবচেয়ে বেশি চাহিদা ক্রেতাদের জন্য কোন পণ্যটি বা কোন খাবারটি রেখেছেন আপনারা? রমজান উপলক্ষে তো খাবারের আইটেমের শেষ নেই, কিন্তু আমাদের কাছারিবাড়ি রেস্টুরেন্টে ঐতিহ্যবাহী বা সবথেকে পপুলার যে খাবারটা আছে রমজান উপলক্ষের ভিতরে হালিমটা হচ্ছে খুবই জনপ্রিয়। কাবাব আইটেম আছে, জিলাপি আইটেম আছে, ফিশ ফ্রাই আছে। এগুলো হচ্ছে বেইলি রোডের ভিতরে খুবই প্রচলিত যে এই খাবারগুলো। এবারের আপনাদের রমজান উপলক্ষে কতগুলো হচ্ছে যে খাবারের পণ্য আপনারা রেখেছেন? সরি, এবারের পবিত্র মাহে রমজান উপলক্ষে আপনারা কতগুলো সামগ্রী খাবারের যেই পসরা সেই পসরা সব মিলিয়ে প্রায় 80টার মতো আইটেম আছে। 80। আচ্ছা, ধন্যবাদ। আমরা এখানকার যিনি দোকানের যিনি ম্যানেজার ছিলেন তার কাছ থেকে শুনছিলাম যে এবারের পবিত্র মাহে রমজান উপলক্ষে তারা কিন্তু প্রায় 80টার মতো হচ্ছে যে খাবার সামগ্রী তারা সাজিয়েছেন। এখানে আমরা দেখতে পাচ্ছি চিকেন সামোসা থেকে শুরু করে টিকিয়া, বিভিন্ন গরুর তেহেরি, মোরগ পোলাও, এটা শেষ হয়ে গেছে আমরা দেখতে পাচ্ছি, বিভিন্ন চিকেন আইটেম আছে। অর্থাৎ এইবারের পবিত্র মাহে রমজানের যে উপলক্ষে সাধারণ যারা রোজদার আছেন, রোজদাররা যেন তাদের ইফতারের পাত্রে বা ইফতারের আইটেমে যেন তাদের পছন্দ মতো তাদের সুস্বাদু মনোরঞ্জন বা মুখরোচক যে খাবারগুলো রয়েছে সেই খাবারগুলো রাখতে পারেন, সেজন্য কিন্তু তাদের পছন্দ মতোই কিন্তু সেই খাবারের তালিকায় বা সেই বিক্রেতারা কিন্তু তাদের দোকানে কিন্তু সাজিয়েছেন। যেহেতু আর মাত্র 1 ঘন্টা আছে বাকি, যে কারণে আসলে শেষ সময়ে এসে যেই যারা ক্রেতারা আছেন রাস্তার ধারে যেহেতু কয়েকটি দোকান, সেই দোকানগুলো থেকে তাদের পছন্দ মতো ইফতার
কিনে নিয়ে কিন্তু বাড়ির পথে রওনা হচ্ছেন। এবং এই বড় হচ্ছে যে যেই জায়গাগুলো রয়েছে সেই জায়গাগুলোর মধ্যে কিন্তু বেইলি রোডের কথা যেমনটা বলছিলাম যে অন্যতম। সেই প্রতিবার বিশেষ করে তারা এই 2টি দোকান আমরা কিন্তু ঘুরলাম, 2টি দোকান আমরা দেখালাম। সবাই বলছেন যে এবারের হালিমটা তারা বিশেষভাবে তারা এবারের রমজান উপলক্ষে রেখেছেন। দই বড়া, বিভিন্ন ছোলা, বুট তো এবং কাবাব আইটেম তো আছেই। তো সব কিছু যদি মিলিয়ে বলতে চাই, রমজান তো একটি পবিত্র মাস। সেই পবিত্র মাসে সারাদিন রোজা রেখে সেই ইফতারের মুহূর্তে ভালো সুস্বাদু এবং মানসম্মত মুখরোচক ইফতারের সামগ্রী রাখতে চান রোজদাররা, সেই যেন রাখতে পারেন, সেই ইফতারিতে যেন সেই পছন্দ মতো কিনে নিয়ে যেতে পারেন। সেই জন্য আসলে ইফতারের শেষ মুহূর্তে এসে সবাই কিনে নিয়ে যাচ্ছেন এবং বিক্রেতারাও কিন্তু সেই অনুযায়ী চাহিদা অনুযায়ী কিন্তু সাজিয়ে রেখে তাদের মানে এক কথায় ক্রেতাদের পছন্দ মতোই কিন্তু পণ্য সাজিয়ে সুন্দরভাবে রেখেছেন। ইফতারের চক বাজারের পর বেইলি রোড, আমরা আজকের ইফতার বাজার তো শুনছিলাম, 2টি দোকান কিন্তু আমরা দেখেছি, অনেক ক্রেতাদের সঙ্গে কথা বলেছি। তারা তাদের পছন্দের ইফতারের তালিকায় যেই সামগ্রীগুলো রেখে থাকে সেই সামগ্রীর মধ্যে কিন্তু আমরা এই মাংসের আমরা দেখতে পাচ্ছি যে ভুনা, অর্থাৎ বিফ ভুনা যেখানে আমরা দেখতে পাচ্ছি, এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে পুরো আস্ত একটি মুরগি অর্থাৎ চিকেন, এবং সেই মুরগির পরে দেখতে পাচ্ছি যে আমরা বিফ ভুনাও কিন্তু আছে, ছোলা আছে, নানান আইটেম সামগ্রী কিন্তু রেখেছে। এখানে শরবতও কিন্তু আছে, অর্থাৎ ইফতারের শুরুতে খেজুর বা শরবত দিয়ে শুরু করার পর ইফতারের পাত্রে পছন্দ মতো সুন্দর মানসম্মত যেন রোজদাররা তাদের ইফতারের আয়োজনে রাখতে পারেন সেই পশরাগুলোই কিন্তু বিক্রেতারা সাজিয়ে রেখেছেন। আজকের ইফতার বাজারে আমরা জানাচ্ছিলাম ইফতারের যেই রাজধানীর বেইলি রোড থেকে আমরা আগামীকাল নতুন কোনো জায়গায়, নতুন কোনো স্থানে, নতুন কোনো সুন্দর সুন্দর ইফতারের সামগ্রী নিয়ে আবারও হাজির হব সময় সংবাদের বিশেষ আয়োজন ইফতারের বাজারে। সবচেয়ে সুস্বাদু হালিম, রাঁধুনি হালিম। হালিম হোক রাঁধুনি হালিম।